মিলন হবে কতদিনে ধারাবাহিকে আজকের পর্বে দেখা গেছে এলা ম্যাডামকে গেস্ট হাউসের ঘরে অজ্ঞান করে তুলে নিয়ে যাওয়ার ষড়যন্ত্রের মাঝে দাঁড়িয়ে কে সেই রহস্যময় লোকটি যে দরজার বাইরে থেকে এসে সবকিছু উল্টে দিল। দর্শকবৃন্দ, ভাবুন তো একবার, একটি সাধারণ গেস্ট হাউসের কর্মচারীর পকেটে এতগুলো ক্যাশ টাকা, অজ্ঞান করার চেষ্টা, আর তার পিছনে দুই মহিলার ছায়া। কে সেই দুই মহিলা যারা এলাকে বিপদের মুখে ঠেলে দিতে চায়? এই টুইস্টপূর্ণ পর্বে দেখা গেল এলার জীবনে একের পর এক বিপদের ঝড়, যেখানে তার নিজের অনুভূতি, অভিমান আর ভালোবাসার যুদ্ধ চলছে অদৃশ্যভাবে। দর্শকবৃন্দ, আজকের এই পর্ব শুরু হয়েছিল এলার সেই সন্দেহের সাথে। সে ভাবছিল কে ছিল দরজার বাইরে। তাহলে কি এই লোকটাকে কাজে লাগিয়ে কেউ তার ক্ষতি করার চেষ্টা করছিল? বেঁচে আছে সে, কিন্তু মনে প্রশ্নের ঝড়। একটা সাধারণ গেস্ট হাউসের কর্মচারীর পকেটে এতগুলো ক্যাশ টাকা, টাকার তো কথা নেই। তার মানে তার সন্দেহ ঠিক, এই লোকটাকে কাজে লাগিয়ে কেউ তাকে অজ্ঞান করার চেষ্টা করছিল। সেদিন বৌদিদির সঙ্গে ওই গোডাউনে দুটো মহিলাকে সে দেখেছিল। তাহলে কি বৌদিদির সাথে তার কিডন্যাপের কোনো কানেকশন আছে? আজকের এই লোকটার অজ্ঞান করার চেষ্টার সাথে কি কোনো যোগসূত্র? চোখ খোলো, ওঠো! এই চিৎকারে ঘরের পরিবেশ ভারী হয়ে উঠল। এলা দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, কি করছিলে তুমি এখানে? দাঁড়াও, কোথাও যাবে না। কি করছিলে এখানে বলো? কর্মচারী কাঁপতে কাঁপতে বলল, ম্যাডাম, ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে। আমি নিজে থেকে কিছু করতে যাইনি। প্লিজ ম্যাডাম, আমাকে ছেড়ে দিন। এলার রাগে ফেটে পড়ল। ছেড়ে দেব? তোমাকে আমি ছেড়ে দেব? তুমি আমাকে অজ্ঞান করার চেষ্টা করছিলে। ছেড়ে দিন ম্যাডাম, তোমাকে আমি পুলিশে দেব। বলো, কার কথাই করেছিলে বলো, সত্যি কথা বলো। ম্যাডাম, 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 পুলিশ থাকবে না, সর্বনাশ হয়ে যাবে, আমার চাকরি চলে যাবে। তাহলে অজ্ঞান করতে এসেছিলে কেন? বলো, কার কথা এগুলো করেছিলে? কে দিয়েছে এই টাকা? দুজন ম্যাডাম দিয়েছিলেন। কোন দুজন? ম্যাডাম, কি নাম তাদের? নাম জানি না ম্যাডাম, সত্যি বলছি, আমি ওনাদের চিনিও না। এলা আরও চাপ দিল, আমি দরজার বাইরেও কোনো একটা মেয়েকে দেখলাম, কে হতে পারে সেটা? এদিকে দাদা ভাইয়ের মনে ঝড়। দাদা ভাই, তুই কি এখনও তোর এই অস্থিরতা, এই কষ্টটার কারণ বুঝতে পারছিস না, নাকি বুঝতে চাইছিস না? দেখ দাদা ভাই, নিজের মনকে একবার অনেস্টলি প্রশ্ন কর, ঠিক উত্তর পেয়ে যাবি। তো সেই উত্তরটা আমি তোর চোখে মুখে স্পষ্ট দেখতে পাচ্ছি ভাই। এবার শুধু তোর স্বীকার করার পালা যে তুমি এলাকে ভালোবাসো। দাদা ভাই, এবার সত্যিটা মেনে নে, আর বৌদিমণিকে বলে দে নিজের মনের কথাটা। তাহলেই দেখবি বৌদিমণি সব ছেড়ে তোর কাছে ছুটে আসবে। কি বলবো আমি? বলার কি আছে? আমি নিজের ফিলিংস দিয়ে বুঝতে পারছি না, নিজের মনকে চিনতে পারছি না। আর তোরা দেখলি না, উনি ভালো আছেন ওই মুখার্জির সাথে। তোরা তো দেখলি, আমি কিছু বলাতে ওনার হয়ে কথা বললেন, উনি আমাকে কথা শোনালেন। হ্যাঁ, এত গায়েও হাত তুলল। এক্সামাই বাবু, না মানে কি বেশি গায়ে পড়া হয়ে যাবে না বলো? এই, তুমি এদিকে আসো। শোনো শোনো শোনো, একদম চুপ করে থাকো। সিচুয়েশন সামলাতে যখন পারো না, একদম বিদ্রুপী। দাঁড়াও এখানে। দেখ দাদা ভাই, বৌদি যা করেছে সব নিজের অভিমান থেকে করেছে, এটা তুই বোঝ। আর অভিমান করার যথেষ্ট কারণ তুমি ওকে দিয়েছ। এলা কিন্তু বিয়েটা বাঁচাতে চেয়েছিল দাদা ভাই, সেটা তুই নিজেও জানিস। নেহার ক্লোজ আসার এই নাটকটা ওকে ভেঙে দিয়েছে, ওর মনটা ভেঙে দিয়েছে। দাদা ভাই, এইটা তো ভুলে গেলে চলবে না, যে ভালোবাসা ভাগ্য খুব ভালো থাকলে পাওয়া যায় না, তুই তাকে স্বেচ্ছায় নিজের থেকে দূরে সরিয়েছিস। বাট এখনও সময় আছে, প্লিজ আজকে সেই ভুলটাকে শুধরে নে দাদা ভাই। ভুল করেছি আমি, আর আমি যা করেছি তার জন্য আমি এটাই ডিজার্ভ করি। আই ডিজার্ভ দিস। এমনিতেই আমাদের ডিভোর্স হয়ে গিয়ে আমরা ফলেন অ্যাপার্ট, আর এবার আমি ওনার থেকে ফিজিক্যালি অনেক দূরে গিয়ে আমি এটাকে শেষ করে দেব। যেটুকু আছে আমি দূরে চলে যাব। এই সময় গেস্ট হাউসে ওয়েলকাম ড্রিঙ্ক এলো। আপনাদের ওয়েলকাম ড্রিঙ্কটা আপনাদের দেওয়া হয়নি, প্লিজ একটু নিয়ে নিন। কাঁচা আম খাবে না পাকা? পাকা, ঠিক আছে, থ্যাংক ইউ। ক্রিস, দিস ইজ ফর ইউ, স্পেশালি আপনার জন্য, আপনি এটা নিন। আমি তো বললাম, দেখুন স্যার, আপনি যদি না খান তাহলে বস খুব রেগে যাবে। সিসিটিভিতে দেখতে পাবেন যে আমি লেট করে এসেছি বলে আপনি না খেয়ে চলে গেছেন। আচ্ছা প্লিজ, না না, না হলে আমার স্যালারি কেটে নেবেন। ঠিক আছে। কিন্তু এলা আর সহ্য করতে পারল না। আপনার লজ্জা করছে না আমাকে কিডন্যাপ করানোর জন্য লোক পাঠিয়ে এখানে বসে বসে মজা করে আপনি শরবত খাচ্ছেন? একদম না, বোঝার ভান করবেন না, সব বুঝতে পারছেন আপনি। শুনুন, আপনি যাকে পাঠিয়েছিলেন না, সে নিজের মুখে স্বীকার করেছে মিস্টার সেন যে আমাকে তুলে নিয়ে যাবার জন্য কেউ ওকে টাকা দিয়েছিল, দুজন। কি বলছে রাইলে? ম্যাডাম, আপনাকে 2 মিনিট একা ছেড়ে গেছিলাম, তার মধ্যে এত কিছু ঘটে গেল। কে 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 আপনাকে কিডন্যাপ করতে এসেছিল? কোথায় সে? পালিয়েছে, কিন্তু পালানোর আগে বলে গেছে যে এই কিডন্যাপটা করানোর জন্য 2জন মহিলা ওকে টাকা দিয়েছিল। আপনার মহিলা শত্রু তো একজন, মিস্টার সেনের হবু ওয়াইফ। হোয়াট হোয়াট ননসেন্স!
কোথায় নেহা?